টানা তৃতীয়বার ভারতের প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে নেমেছেন নরেন্দ্র মোদী। বারাণসী থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা নিয়ে আজ মনোনয়নপত্র জমা দিয়েছেন তিনি। এই নির্বাচনী এলাকা থেকে তৃতীয় মেয়াদে লোকসভায় জয়ী হতে চান মোদী। আবারও ক্ষমতায় গেলে দেশের অর্থনৈতিক উন্নয়নে আরও অনেক কিছু করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। আরও জানাচ্ছেন শরীফুল ইসলাম। ভীষণ নিয়ে এলো ফুলঝুরি মেগা অফার সিজন 6। এই অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন নিশ্চিত 12 সেটের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। জাতিসংঘের তথ্য মতে চীনকে ছাপিয়ে বিশ্বে এখন সবচেয়ে বেশি জনগোষ্ঠীর দেশ ভারত। 142 কোটি 86 লাখ মানুষের এই দেশের পরবর্তী সরকার গঠনে 7 ধাপে চলছে পার্লামেন্টের নির্বাচন। এরই মধ্যে শেষ হয়েছে 4 দফার ভোট গ্রহণ। বহুল আলোচিত এই নির্বাচনে বিভিন্ন রাজ্যে সহিংসতার খবরও পাওয়া গেছে। এই নির্বাচনে টানা তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে নেমেছেন ভারতীয় জনতা পার্টি বিজেপি নেতা নরেন্দ্র মোদী। মঙ্গলবার মহাসমারোহে বারাণসী থেকে মনোনয়নপত্র জমা দেন তিনি। এ সময় শহর জুড়ে ছিল শ্বাসসাজ রব। তার আগে বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নেন মোদী। আবারও ক্ষমতায় গেলে দেশের সামগ্রিক উন্নয়নে সবকিছু করার অঙ্গীকার করেন তিনি। আমি অভিভূত এবং আবেগপ্রবণ। কিভাবে 10 বছর কেটে গেল তা আমি বুঝতেও পারিনি। গণতন্ত্রকে আরো সুদৃঢ় করতে জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছে। সব অভিনন্দন কে অধিকারী হ্যাঁ। বারাণসী থেকে গত দুবার লোকসভা নির্বাচনে জয়ী হয়েছেন নরেন্দ্র মোদী। জয়ের হ্যাট্রিকের লক্ষ্যে আবারও নির্বাচনী লড়াইয়ের ময়দানে তিনি। অন্যদিকে ভারতের শীর্ষস্থানীয় বিরোধী দলীয় নেতা দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের মুক্তিতে কিছুটা অস্বস্তি দেখা দিয়েছে বিজেপিতে। লোকসভা নির্বাচনের ৫ম দফা ভোট গ্রহণ হবে 20 মে, ৬ষ্ঠ দফা ২৬ মে এবং ৭ম বা শেষ ধাপের ভোট হবে ১ জুন। আর ভোট গণনা শুরু হবে ৪ জুন। শরীফুল ইসলাম, এটিএন বাংলা।